পবিত্র কোরআনুল কারীম হতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ভিত্তিতে সংক্ষিপ্ত আলোচনা রেখে বক্তব্য ইতি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে, জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদা রব্বুকা, একমাত্র তোমাদের রবের হুকুম মানো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র তোমাদের রবের হুকুম মানো। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আর একমাত্র তোমার রব ব্যতীত অন্য কাউরি ইবাদত করিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করিবে না। একমাত্র আল্লাহরই হুকুম মানো। আল্লাহ ব্যতীত কাউরি জন্য কাউকে আল্লাহ বলে ইবাদত করিও না। আল্লাহ ব্যতীত কাউরি ইবাদত করিবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর। মা বোনদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে, এটা আদবের খেলাফ, আপনারা ভিতরে চলে আসেন। ও মা বোনেরা, যিনারা দাঁড়িয়ে কথা বলছেন, আপনারা ভিতরে আসেন। মস্তানিগুলো দেখো, লোক দাঁড়ায় আছে ভিতরে, লোক ধরে হাত ধরে সালাম করে ভিতরে বসতে বলেন। সামনে লোক না থাকলে বলতে ভালো লাগে নাকি? চটগুলো বিছান, লোকদেরকে মহব্বতে ডাকেন, বসতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহর হুকুম মানো। আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করিবে না। তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহর হুকুম মানার মধ্যে আপনার নামাজ রয়েছে, আল্লাহর হুকুম মানার মধ্যে রোজা রয়েছে, আল্লাহর হুকুম মানার মধ্যে যাকাত রয়েছে, আল্লাহর হুকুম মানার মধ্যে হজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার মধ্যে সব কিছু রয়েছে। কিন্তু যদি আমরা মুখে শুধু বলি আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, এইরকম মানার কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন, একমাত্র আমার হুকুম মানো, আর আল্লাহ ব্যতীত অন্য কাউরি ইবাদত তোমরা করিবে না। একমাত্র আল্লাহর হুকুম চলবে, আর আল্লাহর ইবাদত করতে হবে। আমরা নামাজ পড়বো বা পড়ি, এটা কার জন্য? কেউ যদি কাউরির জন্য নামাজ পড়ে দেয়, সেটা কিন্তু চলবে না। কেউ যদি কোনো জায়গায় সাজদা দেয়, আল্লাহ মনে করে, সেটা শিরিক গুনাহ হয়ে যাবে। এই গুনাহটার মাপ হবে না। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলে দিয়েছেন, একমাত্র আমারই ইবাদত করতে হবে। আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, রোজা রাখি, আল্লাহর ইবাদত করি, দান খয়রাত করি, আল্লাহর ইবাদত করি। আমরা বিশ্বের মানুষ, মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ওনার ইবাদতের জন্যই বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানবকে আল্লাহ বানিয়েছেন ওনার ইবাদত করার জন্য। আর আমাদেরকে ইবাদত করতেই হবে, নামাজ পড়তেই হবে, কারণ এটা কাউরির জন্য মাফ নয়। আর এই মাসটি চলছে শাবান মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাসটি হলো আমি নবী আমার, সুবহানাল্লাহ। আর রমজান মাসটা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসটাকে আমার রাসূলুল্লাহ ভালোবেসেছেন, আমার নবী মুস্তাফা ইবাদত করেছেন,
আমার নবী মুস্তাফা এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন, বেশি বেশি করে ইবাদত, রাত্রিবেলাতে নফল ইবাদত বান্দেগী করেছেন এবং উম্মতিদেরকে বলে দিয়েছেন সামনে রমজান আসতেছে, রমজানের আগেই তোমরা প্রস্তুতি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটা মানুষ যে কোনো কাজের পূর্বে প্রস্তুতি নেয়। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবার দিয়েছে এবং আগামীতে যারা দেবে, পরীক্ষার আগে এরা প্রস্তুতি নেয়। পরীক্ষায় বসতে হবে, লিখতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি, শাবান মাসটি হলো আমি নবী আমার। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই শাবান চাঁদ পেয়েছি, যার মধ্যে এত ইবাদত বান্দেগী রয়েছে। হাদিস কোরআন মোতাবিক লাইলাতুল মুবারাকা বলে একটি রাত রয়েছে, যাকে আমরা বলি শবে বরাত। নিসফে শাবান রাত্রিকে বলা হয় শবে বরাত। ভাগ্য পরিবর্তনের রাত, নাজাতের রাত, মুক্তি রাত্রি। সুবহানাল্লাহ। যে রাতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলতেছেন, সেই ব্যক্তির ইবাদত করার কারণে এবং দিনে রোজা রাখার কারণে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে শাবান চাঁদ চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাবিবা আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ শাবান চাঁদে পুরো মাস প্রায় 2-1 দিন বাদে আমার রাসূল রোজা রাখতেন। আহা, কোন বছর মিলিয়ে দিতেন এবং নিসফে শাবানের রাত্রিতে নবী আমার কবর জিয়ারতে যেতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, রোজা রেখেছেন, রাতের বেলা এমন ইবাদত করেছেন, মা আয়েশা বলছেন ঘন্টার পর ঘন্টা সাজদায় নবী পড়ে আছেন। আমি তো অবাক, মনে হয় আমার রাসূল আর দুনিয়ায় নেই। এমন ভাবে আমার রাসূল, আমার আপনার নবী নামাজ পড়েছেন, উম্মতির জন্য দোয়া করেছেন। আজ আমরা মুসলমান হয়ে সব ভুলে যাচ্ছি, নামাজ রোজা ভুলে যাচ্ছি, দিনকে ভুলে যাচ্ছি, রাতকেও ভুলে যাচ্ছি, নবীর ঘরকে ভুলে যাচ্ছি, আল্লাহর ঘরকে ভুলে যাচ্ছি। আমরা এমন তো মুসলমান যে নবী 63 বছর জিন্দেগানিতে উম্মতকে ভোলেনি, আজও কাঁদছেন সোনার মদিনায় রওজা পাকের ভিতরে উম্মতি করে। কালো কাঁদবেন হাসরের মাঠে উম্মতি করে। পুলসেরাত পার হওয়ার সময়ও নবী সাজদায় পড়ে উম্মতকে তরাবার জন্য কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমরা এমন অবহেলা উম্মত, যেই নবীর ঘর মাদ্রাসার জন্য জলসা মাহফিলের আয়োজন করা হয়েছে, আজ এখানে ডাকার পরেও লোক নাই। ঠিক। এর নাম হলো উম্মত। ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। নবী মুস্তাফা থুতু ফেলতেন, সাহাবারা থুতু হাতে নিয়ে নিতেন, আহা, মুখে চোখে মেখে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পর্যন্ত সাহাবীরা মাটিতে ফেলেননি, পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর তার পেটের জীবনে কোনোদিন কখনো আর রোগ বেমার হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবীর সাহাবীরা রাসূলুল্লাহ যেটা করতেন, করার আদেশ করতেন, সেটাকে জানের চাইতেও বেশি পালন করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ শাবানের চাঁদ পেয়েছি আমরা, আর কয়েকদিন পরে আমরা পৌঁছে যাব রমজান মাসে। এই জন্য আমাদের কিছু জানা দরকার। যে কোনো কাজের শুরুতে যদি আমরা কাজের মূল্যটা জানি, তার পরিমাণটা জানি, কাজের গুরুত্বটা জানি, সেই কাজটা করতে ততই ভালো লাগবে, তৃপ্তি পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। আইডিয়াতে খামাখাই কিছু করলে কোনো লাভ হবে না। আমি সংক্ষিপ্তভাবে ইবাদতের উপরে আমি কিছু আলোচনা রাখবো, ইনশাআল্লাহ সময় মোতাবেক আমি ছেড়ে দেব। এই শাবান চাঁদের ফজিলত একটু আলোচনা করে নিই। আমরা অনেকেই শাবানের সময়
দুটো করে নফল রোজা রাখি, অনেকে রাত্রি জেগেছি, এগুলোর মর্তবা কত, সওয়াব কত। উম্মতি মুহাম্মাদি শেষ নবীর উম্মত, উম্মতির হায়াত হবে কম কিন্তু আমল করতে হবে বেশি। শেষ নবীর উম্মত, উম্মতির হায়াত কম, নেকির কাজ করতে হবে বেশি। পূর্বেকার জামানার নবীর উম্মতরা অনেক দিন বেঁচেছে, কেউ তো 400 বছর, কেউ তো 600 বছর, কেউ তো 800 বছর। দিনের বেলা রোজা রেখেছে, সারা সারা রাত ইবাদত করেছে, সেই তুলনায় আমাদের হায়াত কম। এমনিতেই ইবাদতের দিকেও আমরা খুবই পিছিয়ে আছি, সেটাও কম। তাহলে অন্য অন্য নবীর থেকে, উম্মত থেকে শেষ নবীর উম্মতরা কি করে বড় হতে পারবে, আফজাল হতে পারবে, আলা হতে পারবে? নবী মুস্তাফা, আকা মুস্তাফা যেমন সকল নবীদের চাইতে সর্বসেরা নবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই নবী হলেন সব নবীর চাইতে আলা। সরকারে আলা হযরত फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। कौन देता है देने का मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ওই নবী হলেন সকল নবীদের নবী, সকল নবী চাইতে উত্তম, আলা, আফজাল। আর ওই নবীর উম্মত, উম্মতি হলো সকল নবীর উম্মত, উম্মতি চাইতে আফজাল ও আলা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত কম, আমাদের আয়ু কম। কেউ তো একদিন, কেউ তো 5 দিন, কেউ তো 5 বছর, কারো 10 বছর। এইভাবে করতে করতে দেখা যায় 40, 50, 60, 70, 80, 100 খুব কম মানুষ বাঁচে, দেখতেই পাওয়া যায় না। যখন এই 50 প্লাস হয়ে গেল কোন বাপের, কোন মায়ের, তখন তো তিনি বৃদ্ধ বয়সে রূপান্তরিত হয়েছেন। চলাফেরা আগের মতো করতে তিনি কিন্তু পারবেন না, ঠিকঠাক করে হজম হয় না। অনেক আমাদের হায়াত কম, নামাজ ধরতে ধরতে আমাদের অনেকের বয়স লেগে গেছে। হয়তো এই 70 বছর হায়াতে আমরা অনেকে হয়তো 25 বছর বয়সে নামাজ ধরেছি। এই দিকে হয়তো খুব বেশি হলে 25 বছর ইবাদত করেছি। কাউরি তো 5 বছর, কাউরি 10 বছর ইবাদত করা। কিন্তু এই অল্প সময়ের ইবাদতে আগেকার নবীর উম্মত, উম্মতি চাইতে কেমন করে আমরা মর্তবাওয়ালা হব, আফজাল হব? ওনাদের চাইতে কেমন করে আমাদের নাম্বার আগে থাকবে? ওনাদের চাইতে আমাদের রেজাল্ট কেমন করে আগে হবে? এই জন্যই আমার নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে কয়েকটি স্পেশাল হিসাবে রাত্রি দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাতলা করো, পাতলা করো আওয়াজটা, পাতলা একটু, একটু ভলিউমটা দাও, পাতলা করো। আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ উম্মতি মুহাম্মাদি, বাস উম্মতি মুহাম্মাদিদের জন্য কয়েকটি রাত্রি দান করেছেন। এই রাতগুলোর ইবাদত করলে 1000 মাসের ইবাদত করা চাইতে বেশি ইবাদত করা হবে। কোরআন পাকের মধ্যে আমরা পড়ি, এই সূরাটা সকলের কাছে মুখস্থ। সূরা কদর নামে একটি সূরা আছে, পারা নম্বর 30 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর। নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই যে পবিত্র কোরআন আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন অন্য কোনো দিনে আসে নাই, অন্য কোনো মাসে নয়। এই কোরআন এসেছে রমজান মাসে। এই কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। আল্লাহ বলেন, হে নবী, কদরের রাত্রিটা কি আপনি কি জানেন? আল্লাহ বলেন, কদরের রাত্রিটা কি আপনি কি জানেন? কদরের রাত্রি হলো 1000 মাসের চাইতে তার ইবাদত আফজাল, আলা। 1000 মাসের চাইতে অতি উত্তম তার ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বেশি
তাহলে এই যে সবে কদর সামনে আসতেছে, রমজান মাসে পাওয়া যাবে, এই মাসের ইবাদত করলে হাজার মাসের চাইতে অতি উত্তম তার ইবাদত। ভাই এটি একটি রাত হলো, আমরা যেই মাসে পৌঁছেছি এখন পর্যন্ত আছি, এই মাসটার নাম হলো শাবান। এই শাবান মাসের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আল্লাহর হাবিব বেশি বেশি করে এই শাবান চাঁদে ইবাদত করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, একদিন পাহাড়ের দিকে গিয়েছেন, ভ্রমণে গিয়েছেন। ঈসা পয়গম্বর দেখছেন একটা পাহাড়ের মধ্যে একটা পাথর দেখা যায়। পাথর, এই পাথরটা হলো দুধের চাইতে সাদা, ডিম আকৃতি তার আকারটা। পাথরটা দেখে ঈসা পয়গম্বর অবাক হলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এটা কোন পাথর? আল্লাহ, আমি তো অবাক হয়ে গেলাম, এই পাথরটা দেখে দুধ চাইতে সাদা, এর আকারটা হলো ডিমের মতো। অবাক হয়ে গেছেন ঈসা পয়গম্বর। আল্লাহ বললেন, ঈসা, এই পাথর দেখে তুমি অবাক হয়ে গেছো, এই পাথরের ভিতরে আমি আল্লাহ যা রেখেছি এটাকে দেখলে তো আরো অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আল্লাহ, হযরত ঈসা পয়গম্বর বললেন, হে আল্লাহ, হে মাবুদ, আমি ওই পাথরের ভিতরে আমি দেখতে চাই ভিতরটা, এর মধ্যে আপনি কি রেখেছেন? আল্লাহর হুকুম হলো, ও ঈসা পয়গম্বর, ওই পাথরের উপরে আপনি আঘাত করেন। যেমনি আঘাত করে দেওয়া পাথরটা ফেটে গেল। ওই পাথরের ভিতরে একজন আল্লাহর আবিদ বান্দা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরের ভিতরে ঢুকে ঢুকে একজন আল্লাহর আবিদ বান্দা, যে পাথরের মধ্যে কোনো রাস্তা নাই, জানালা নাই, দরজা নাই, কোনো সুড়ঙ্গ নাই, কোন রকম বাতাস প্রবেশ করার রাস্তাও পর্যন্ত নাই। পাথরটা ফেটে গেল। সেই পাথরের ভিতরে একটা আল্লাহর আবিদ বান্দা, আল্লাহর বান্দা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, এ ভাই আল্লাহর বান্দা, এখানে কতদিন ধরে আপনি ইবাদত করছেন? ঈসা আলাইহিস সালামের কথার উত্তরে ওই পাথরের ভিতরে ঢুকে থাকা আল্লাহর বান্দাটা বলতে লাগলো, আমি এই পাথরের মধ্যে 400 বছর ধরে ইবাদত করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 400 বছর ধরে আমি ইবাদত করছি। এই পাথরের ভিতরে ঢুকে ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কি খাবার খান না? বলে, হ্যাঁ। ডান দিকে দেখেন আঙ্গুরের গাছ, এই আঙ্গুর এখানে লেগে আছে। যখন আমি ক্ষুধার্ত হই সেখান থেকে আঙ্গুর তুলে মুখে দিয়ে দিই আর আমার ক্ষুধার নিবারণ হয়ে যায়। পানি পান করেন না? বলে, দেখেন বাম দিকে পানির ব্যবস্থা, ফোয়ারা, আল্লাহ পাকের হুকুমে সেখানে ব্যবস্থা আছে। যখন আমি তৃষ্ণা পাই, পিপাসিত হই, পানির প্রয়োজন মনে হয়, আমি সেখান থেকে পানি তুলে পান করি। বলার উদ্দেশ্য হলো এটাই, যারা প্রকৃত আল্লাহর ইবাদত করবে, বান্দেগি করবে, জিকির আজকার করবে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদেরকে সাহায্য করবেন। ইনারা যেখানেই থাকুক না কেন, আল্লাহর পাক রব্বুল আলামিন তিনাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। দেখেন মানুষটা পাথরের ভিতরে ঢুকে আছে, এখানে কোনো রাস্তা নেই বের হওয়ার, কোনো রকম জানালা নেই, সুড়ঙ্গ নেই। কোনো মানুষকে যদি ঘরের মধ্যে ভরে দিয়ে ইট বালি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, সেই মানুষটা বেঁচে থাকতে পারে না, কারণ সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারে না। এই জন্য মানুষটা বাঁচতেও পারে না। কিন্তু আল্লাহ যাকে বাঁচায়, আল্লাহ যাকে রাখে, যেখানেই হোক না কেন সেই মানুষটা মরে না। আল্লাহর ওই আবিদ বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উনি বলছেন, আমি মুসা নবীর উম্মত, মুসা নবীর জামানা থেকে এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। আমার আল্লাহ বলেন, পৃথিবীর যেই প্রান্তে চলে যাও না কেন,
নিজের সংসার থেকে শুরু করে নিজের পাড়া, নিজের এলাকা, নিজের রাজ্য, তুমি কেন বাদশা হয়ে যাও না কেন, মুখ্যমন্ত্রী হয়ে যাও না কেন, প্রধানমন্ত্রী হয়ে যাও না কেন, কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। সবার মধ্যে টেনশন আছে, সবার মধ্যে দুশ্চিন্তা আছে, কিন্তু একমাত্র শান্তির জায়গা হলো, শান্তি দেওয়ার ওষুধ হলো, শান্তি পেতে হলে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা নির্জনে নিরিবিলিতে বসে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাও, আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেলো, আল্লাহকে দেখো, মানুষকে দেখাবার জন্য নয়। নামাজের সময় নামাজ পড়ো, জিকিরের টাইমে জিকির করো, আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, বেশি বেশি করে ডর করো, তোমার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়ে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রাসালাহ, নারায়ে হায়দারি, ইসলাম। শান্তি দিয়ে দিবে দিলের মধ্যে, মনের মধ্যে শান্তি চলে আসবে। আর সেই শান্তিটা ওই ব্যক্তি বুঝতে পারবে যিনি অতি ইবাদত করেছেন। আর যদি কোন মানুষ নামাজ পড়ে, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষ দেখানোর জন্য, মানুষ ভালো বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, কেউ যদি মনে করে, এসব ইবাদত আল্লাহ কবুল করে না। মানুষ দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইবাদত করলে লাভ আছে। রাবিয়া বাশারি বলে একজন আল্লাহর ওলিয়া বান্দি ছিলেন। পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলিয়া বান্দি, যার নাম হলো রাবিয়া। এই রাবিয়া পৃথিবীর জমিনে শূন্যে যাই নামাজ পেড়ে দিয়ে নামাজ আদায় করতেন। নামাজ আমরা তো জমিনের উপরে নামাজ আদায় করি, জমিনের উপরে, কিন্তু এই পৃথিবীর জমিনে, নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর এমন একজন পাগল বান্দি যিনি শূন্যের উপরে যাই নামাজ পেড়ে দিয়ে নামাজ পড়তেন। ওই রাবিয়া আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাবিয়া বাশারি একজন ওলিয়া বান্দি, আল্লাহর পাগলি, কখনো বিবাহ করেননি। এই ওলিয়া বান্দি রাবিয়া বাশারিকে বলা হয়েছে, ও রাবিয়া, তুমি এত কঠোর ভাবে নামাজ পড়ো কেন, এমন ভাবে ইবাদত করো কেন? রাবিয়া বাশারিকে জিজ্ঞেস করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও রাবিয়া, কেন এত ভাবে কঠিন ভাবে তুমি ইবাদত করো, বলো কিসের জন্য? জান্নাতের আশায় নামাজ পড়ো? রাবিয়াকে জিজ্ঞেস করা হলো, না জাহান্নামের ভয়ে নামাজ পড়ো? রাবিয়াকে জিজ্ঞেস করা হলো, না দুনিয়ার ধন দৌলতের জন্য নামাজ পড়ো? রাবিয়া বাশারি বলছেন, মালিক, ও আল্লাহ, মাবুদ, আমি জান্নাতের আশায় নামাজ পড়ি না, আমি জাহান্নামের ভয়েও নামাজ পড়ি না, আল্লাহ দুনিয়ার কোন লোভ লালসার জন্য নামাজ পড়ি না, ইবাদত করি না। আল্লাহ বলেন, তাহলে বল বল কিসের জন্য নামাজ পড়ো? অনেক বান্দা বান্দি নামাজ তো পড়ে, কিন্তু তারা দোয়া চায়, আল্লাহ আমাকে জাহান্নাম দিও না, জান্নাত দিও, জান্নাতের আশা করে। তুমি কিসের আশায় নামাজ পড়ো বলো? ওই রাবিয়া আল্লাহর একজন ওলিয়া বান্দি, আপনাদের মতো একজন মা ছিলেন রাবিয়া। ওই রাবিয়া উত্তরে বলেন, আল্লাহ, আমি যদি জান্নাতের আশায় পড়ি, আল্লাহ আমাকে সর্বআগে জাহান্নামে দিবেন। আল্লাহ, আমি যদি জাহান্নামের ভয় নামাজটা পড়ি, তাহলে সর্বআগে আমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ, যদি আমি পৃথিবীর ধন দৌলতের জন্য, লোভের জন্য, আশার জন্য, মানুষ দেখানোর জন্য, পাবলিক আমায় ভালো বলবে, এই আশা নিয়ে যদি আমি নামাজ পড়ে থাকি, আল্লাহ সর্বআগে আমাকে ওই জাহান্নামে দিবেন, যেখানে জাহান্নামকে দেখে জাহান্নামরাও ভয় করে। আল্লাহ বলছেন, ও বান্দি রাবিয়া, তাহলে বলো বলো বলো
কিসের জন্য এমন ভাবে ইবাদত করো, কোন আশায় করো বলো? রাবিয়া বলছেন, আল্লাহ আপনি তো সব কিছু জানেন, আমি কেন এত ইবাদত করি। রাবিয়াকে আল্লাহ বলছেন, বলো রাবিয়া কেন পড়ো? রাবিয়া বলতেছেন, আল্লাহ আমি একমাত্র আপনাকে রাজি করার জন্য ইবাদত করি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে পাওয়ার জন্য ইবাদত করি, আপনার সন্তুষ্ট লাভের জন্য ইবাদত করি, আপনাকে রাজি খুশি করার জন্যই তো আমি নামাজ পড়ি। আল্লাহ আল্লাহ জান্নাতের আশায় পড়ি না, জাহান্নামের ভয় পড়ি না, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য পড়ি না, একমাত্র পড়ি আল্লাহ তোমার হুকুম। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ আপনার হুকুম মেনে নিয়ে আল্লাহ আমি ইবাদত করি, বندگی করি। ওই রাবিয়া একজন বাড়িতে একজনের কাছে দাসী ছিলেন, দাসী রাবিয়াকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ওই রাবিয়া বিক্রি যখন হয়ে গেছে একজন মালিকের কাছে, আগেকার জামানায় মানুষ বেচা কেনা হতো, এখন যেমন গরু ছাগল বেচা কেনা হয় বাজারে, আগেকার জামানায় মানুষ বেচা বিক্রি হতো বাজারের মধ্যে, মানুষ বিক্রি করা হতো রে বাপ। সেই সময়টা কেমন সময় ছিল, মানুষ বিক্রি করা হতো। ওই সময় রাবিয়াকে বিক্রি করে দেওয়া হয়েছে, রাবিয়া খরিদ হয়ে গেছে, রাবিয়া বিক্রি হয়ে গেছে, একজন মালিক নিয়েছেন। ওই মালিককে বলছেন, মালিক আপনার আজ থেকে আমি হলাম গোলাম, আপনার হলাম দাসী, আপনার বাড়িতে আমাকে যা কাজ দিবেন দিবেন, কিন্তু মালিক আমার তিনটা শর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শর্ত তিনটা। রাবিয়া বলছেন, মালিক আপনি আমাকে কাজের জন্য খরিদ করেছেন, আপনার বাসার সব কাজ আমাকে করা লাগবে, কিন্তু তিনটা শর্ত আমার আছে। এইবার ওই আল্লাহর বান্দা মালিক বলছেন, রাবিয়া বলো বলো কি তিনটা তোমার শর্ত আছে বলো। এইবার রাবিয়া বললেন, মালিক এক নম্বর শর্ত হলো, মালিক আপনি আমায় দিনের বেলা যত কাজ দিবেন দেন, কিন্তু রাতের বেলা আমাকে কোনো কাজ দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক বলছেন, ঠিক আছে কোনো ব্যাপার নাই, দিনের বেলা কাজ হলেই হলো, রাতে দরকার নাই। দ্বিতীয় শর্ত তোমার বলো কি শর্ত আছে? রাবিয়া বলছেন, মালিক ও আমার মালিক যখন নামাজের ওয়াক্ত হবে, ওই নামাজের সময় হবে, আমি কিন্তু কাম ছেড়ে দেব, কাজ ছেড়ে দেব। মালিক কাজ ছেড়ে দিয়ে আমি কিন্তু আল্লাহর প্রেমে একটু মগ্ন হব, আল্লাহকে ডাকবো, মাথাটা মাটিতে ঠেকাবো, সাজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবো। ওই নামাজের সময়টুকুতে আপনি বাধা দিতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা অজুহাত করি, ও মৌলানা সাহেব, ও ইমাম সাহেব, ও হাফেজ সাহেব, কি করে নামাজ পড়বো? বাড়িতে অনেক কাজ, অনেক কাজ, স্বামীর খেদমত, বাচ্চা কাচ্চার দেখাশোনা, অনেক কাজ সংসারে আছে। কিন্তু বলেন তো, এখানে কোনো মা আমার রাবিয়ার মতো আছে নাকি? যেই রাবিয়া বিক্রি হয়ে গিয়েছে, মানুষ খরিদ করে নিয়েছে একমাত্র নিজের কাজের জন্য, কিন্তু তারপরেও রাবিয়া প্রস্তাব রাখলেন, মালিক যদিও আপনার আমি দাসী, যা ইচ্ছা তা করবেন, কিন্তু 2 নম্বর শর্ত হলো আমার আর একজন মালিক আছে। মালিক বলছেন, তিনি কে? আমি তো তোমাকে খরিদ করেছি টাকা দিয়ে, সোনা দিয়ে, আমার কথাই চলবে। রাবিয়া বলছেন, আপনি আমার এই বডিটার মালিক, কিন্তু আমার দিলের মালিক, হায়াতের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আপনি আমার কর্মের জন্য, কাজের জন্য কিনেছেন, আপনি মালিক, আপনার কাজ করতে হবে, না হলে আপনার ডাক শুনতে হবে, আপনার হাতের টর্চ আমাকে টর্চারিংও সহ্য করতে হবে। তেমন ভাবে এই মন, এই হৃদয়, দিল এবং এই প্রাণের মালিক, হায়াতের মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে ডাকার সময় আপনি বাধা দিতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মালিক বলছেন ঠিক আছে ও রাবিয়া, কোনো ব্যাপার নাই, এইরকম তো কাজের লোক পাওয়া যায় না যে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, আর আমার ঘর থেকে আল্লাহকে ডাকবে। এটা তো আমার জন্যই ভালো হবে রাবিয়া। এইবার রাবিয়া বলছেন, এবার মালিক 2 নম্বর হলো। মালিক বলছেন রাবিয়া 3 নম্বর প্রশ্ন তোমার করো, কি শর্ত আছে? রাবিয়া বলতেছেন মালিক আমার 3 নম্বর শর্তটা আর অন্য কোনো চাহিদা নয়, ইচ্ছা নয় মালিক, আমাকে কিন্তু একটা কুড়ে ঘর দিবেন, একটা ছোট্ট ঘর দিবেন, সেই ঘরটা ছাদের দরকার নাই মালিক, ওই ঘরটা শুধু যেন আমি একাই থাকতে পারলেই হলো, ছাদের ছাদ থাক বা না থাক, সেই কুড়ে ঘর হোক, টালির ঘর হোক, সেই ঘরে আমি যেন একাই থাকতে পাই, অন্য কেউ যেন আমার ঘরে থাকতে না পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক অবাক হয়ে গেলেন। মালিক বলছেন রাবিয়া এই 3 নম্বর শর্ত তোমার মেনে নিলাম রে রাবিয়া, এই 3 নম্বর শর্তটাও মেনে নিলাম রে রাবিয়া। 1 নম্বর শর্ত তোমার ছিল, যেটা মেনে নিয়েছিলে রাবিয়া, 2 নম্বর শর্তটাও মেনে নিয়েছিলে রাবিয়া, 3 নম্বর শর্তটাও মেনে নিয়েছিলে রাবিয়া। রাবিয়া বাসারি বললেন মালিক দিনে কাজ দিবেন, রাতে দিবেন না, আর মালিক নামাজের সময় হলে নামাজ পড়বো, বাধা দেবেন না। 3 নম্বর বললেন মালিক একটা ঘর দিবেন, ঘরটা চালের হোক, আপনার ওই ঘরে ছাদ না থাকুক, ছোট্ট ঘর হোক, আমি একাই থাকবো, অন্য কাউকে ওই ঘরে রাখতে দিবেন না। এই 3 শর্ত মালিক মেনে নিলেন। নেওয়ার পরে আমার মা রাবিয়াকে নিয়ে গেলেন ওনার ঘরে, ওনার বাড়িতে। দিন যায় রাত যায়, মায়েরে ভাই দেখতে দেখতে মা বোনেরা ওই রাবিয়ার সময়টা অতিবাহিত হতেছে। দিনের বেলা এত কাজ করেন যেন একাই 5-10টা মানুষের কাজ একাই করে দিচ্ছেন তিনি। নামাজের সময় নামাজ পড়ছেন তিনি, 1 ওয়াক্তের নামাজ ছাড়েন না তিনি। কিন্তু আজকে আমরা কত নামাজ ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই রাবিয়া কেমন আল্লাহ প্রেমিক ছিলেন, যেই রাবিয়া এত ইবাদত করেছেন, বান্দাগি করেছেন আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাবিয়া বাসারি কি করলেন? ওই রাবিয়া বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পর একদিন রাবিয়ার ঘরের মধ্যে ওই বাড়ির মালিকের বউ, ওই বাড়ির মালিকিনী যিনি ছিলেন তিনি কিন্তু উঠে পড়েছেন। ঘরটা একটু বাড়ি থেকে সামনে, কাচারি রুমের মধ্যে, কিন্তু উনি ঘুরতে ঘুরতে রাতের গভীরে ওই বাড়ির মালিকের স্ত্রী রাবিয়ার ঘরে পৌঁছে গেছেন। জানালা দিয়ে উকি মেরে দেখছেন রাবিয়া করে কি। আহা, সুবহানাল্লাহ। এই রাবিয়া রাতে করে কি? এ একাই থাকে কেন? মালিক যদিও সরল হয়, মালিকিনী কিন্তু খুব টাইট। দেখছেন রাতের বেলা কিছু করে না তো, কোথাও চলে যায় না তো। ওই স্ত্রী, মালিকের স্ত্রী বউ উঠে গভীর রাত্রিতে রাবিয়া বাসারি যে ঘরে, সেই ঘরের একটু আড়াল দিয়ে দেখছেন রাবিয়া আল্লাহর প্রেমে মগ্ন হয়ে সাজদায় পড়ে পড়ে কাঁদছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ঘরের মধ্যে উপরে তাকাচ্ছেন, ঘরের মধ্যে যেই চালিটা ছিল, চালা, সেই চালা ছাদ সরে গেছে। ডাইরেক্ট আকাশ থেকে একটা হ্যালোজেনের মতো লাইট রাবিয়ার ঘরে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘর আলোকিত, নূরান্বিত, অন্ধকার নেই, ঘর এত সুন্দর আলোকময় হয়ে গেছে। রাবিয়ার এই কারিশমা দৃশ্য দেখে ওই মালিকের স্ত্রী ছুটে এসেছে, স্বামীকে এসে বললেন, ও স্বামী, আমাদের বাড়িতে এমন একজন কাজের লোককে নিয়েছেন যে এ তো সারা রাত ধরে আল্লাহর প্রেমে পড়ে থাকতেছে, কাঁদতেছে, ছাদ পর্যন্ত সরে যাচ্ছে, এত নূরের আলো তার ঘরে পড়তেছে। পরে রাত্রিতে মালিক উঠে গেল, 2 জনে মিলে জানালাতে গিয়েছে,
রাবেয়া দুটি হাত বাড়িয়ে বলেন, আল্লাহ তুমি আমার জানের মালিক, আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি আমার দিলের মালিক, কিন্তু এই শরীরের মালিক অন্য কেউ। আল্লাহ যার কাছে আমি বিক্রি হয়েছি, আল্লাহ তোমার ওই বান্দাও খুব ভালো। আল্লাহ আমি 3টা শর্ত দিয়েছি, সেই শর্ত মেনে নিয়েছি সে। আল্লাহ তোমাকে দিনের বেলা আমি মন খুলে ডাকতে পারি না, কারণ মালিকেরও কাজ করা লাগে। যে আমার মালিক এই দুনিয়াবি, তারও কাজ করা লাগে, যার জন্য আমি প্রাণ ভরে আপনাকে ডাকতে পারি না। আমার মালিক আছে, আল্লাহ তারও মন সন্তুষ্টির জন্য কাজ করতে হয়। আল্লাহ গভীর রাত্রিটা পেয়েছি আল্লাহ তোমার প্রেমে কাটানোর জন্য। আল্লাহ আমার মালিকেরও ভালো করিও, আল্লাহ আমার ইবাদত কবুল করিও। হঠাৎ করে ঘরে চালা সরে গেল, লাইট এসে ঘরে পড়তে লাগলো। রাবেয়া সারা রাত ধরে ইবাদত করলেন, বান্দেগি করলেন, কাঁদতে আরম্ভ করলেন, আর মালিকের জন্য দোয়া দিলেন। আর এই কথা শুনে বাড়ির লোক, মালিক আর স্থির থাকতে পারলেন না। যা যেমনি সকাল হয়ে গেছে, রাবেয়াকে ডাক দিয়ে বলে, ও রাবেয়া, তোমাকে দিয়ে আমি আর কাজ করাবো না। ও রাবেয়া, আজ থেকে তোমাকে মুক্তি করে দিলাম, নিজ ইচ্ছায় জীবন যাপন করো। ওই রাবেয়া ছিল আল্লাহর একজন প্রেমিক বান্দি। আপনাদের মতোই মা একজন মা ছিলেন, যে রাবেয়া দোয়া করলে কারেন্টের মতো কবুল হতো। যে রাবেয়া ছাগল চড়াতে জঙ্গলে যেতেন, কিন্তু উনি জঙ্গলে নির্জনে নিরিবিলিতে, যেখানে মানুষ যেতে পারতো না, রাবেয়া মানুষের ছাগল নিয়ে রাখালের কাজ করতে যেতেন জঙ্গলে, কিন্তু সেখানে কোনো মানুষ ভয়ও যেত না, এত বাঘ ছিল জঙ্গলে। কিন্তু একজন আল্লাহর অলি বান্দা, উনি জঙ্গলে চলে গেছেন রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এলাকাতে খোঁজ নিয়েছেন, বলছেন না, রাবেয়াকে জঙ্গলে পাওয়া যাবে, সেই জঙ্গলে আমরা যেতে পারবো না। তিনি একজন আল্লাহর ওলি, তিনি ছিলেন খাজা হাসান বাসারি, পৌঁছে গেছেন। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন জঙ্গলে চলে গেছেন, যিনারা আল্লাহ প্রেমিক হয়, আল্লাহর ওলি বান্দা হয়, পৃথিবীর কোনো জীবজন্তুকে করে, কোনো পাওয়ারকে করে তিনারা ভয় করেন না। জঙ্গলে পৌঁছে গেছেন, দেখছেন রাবেয়া সাজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ, আর বাঘেরা ছাগল চড়াচ্ছে। এই রাবেয়ার ছাগল বাঘে চড়াচ্ছে, আর রাবেয়া জঙ্গলে পাটি বিছিয়ে নামাজ পড়ছে আর কাঁদতেছে। আল্লাহ, ওই জায়গাগুলোতে ইবাদত করার সুযোগ মেলে না, আমি জঙ্গলে চলে আসি। আল্লাহ কেন? সবাই জানে আমি ছাগল চড়ানোওয়ালা, ছাগল চড়িয়ে বেড়াই, মানুষের রাখালগিরি করি, কিন্তু আমি যে কেন আসি এখানে, আল্লাহ তুমি ভালো জানো। কারণ নিরিবিলি নির্জনে তোমার ইবাদত করতে আমাকে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ওই মা বোনদেরকে উপদেশ দেব, মা বোনেরা গভীর রাত্রিতে একটু ঘুম ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে উঠে পড়েন, ওযু করে নেন। এই ওযু, এই নামাজ যেটা হবে, সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজের সময় আমার আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, আর দুনিয়ার দিকে নজর করেন, পৃথিবীর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এই গভীর রাত্রিতে ঘুম হারাম করে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, নিদ্রা পরিত্যাগ করে দিয়ে, যে উঠে আল্লাহকে ডেকেছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন,